ফের আক্রান্ত বিজেপি। এবার ভগবানপুর বিধানসভার অর্জুননগর অঞ্চলের অনলবেড়িয়া গ্রামে রাতের অন্ধকারে বিজেপি কর্মীদের বাড়িতে হামলা চালালো দুষ্কৃতীরা। ভাঙচুর, লুটপাট, বাদ যায়নি কিছুই। ঘটনায় তৃণমূলের উদ্দেশ্যে হুঙ্কার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। বিজেপির কর্মসূচি ছিল, আর সেই কর্মসূচি শেষেই হামলা চলল একের পর এক বিজেপি কর্মীর বাড়িতে। পূর্ব মেদিনীপুরের ভগবানপুর বিধানসভা কেন্দ্রের অনলবেড়িয়া গ্রামে রাতের অন্ধকারে অবাধে চলল বিজেপি কর্মীদের বাড়িতে ভাঙচুর, লুটপাট, মারধরও করা হয় বলে অভিযোগ। কালকে ওরা রাত্রির দিকে এসে বলছে, এই বারাস সালা দেখে নেবো তো, সালা কত পতাকা টাঙ্গা যে কর, বিজেপি করা তোর ওই তৃণমূলের বাহিনী। মহিলাদের এবং টানাটা করেছে এবং ধাক্কা মেরেছে। কারা করেছে? হ্যাঁ, ওই হালমা বাইর বাইরে থেকে এসেছিল? হ্যাঁ, বাড়ি থেকে এসেছিল। আমার গ্রামের লোক ছিল? গ্রামের লোক ছিল। ঘটনায় অভিযোগের তীর তৃণমূলের দিকে। তো কন্টিনিউ হচ্ছে, মানুষ অত্যাচারিত, নিপীড়িত, মানুষের মৌলিক অধিকার নেই, ভোটাধিকার নেই। 26/23 যারা ডাকাত, যারা এনআইএ কেসের আসামি, যারা জেল খেটে এসছে, তারা আবার বিভিন্নভাবে চাইছে এলাকায় অশান্তি তৈরি করে, মানুষকে ভীতি প্রদর্শন করে, ভয় দেখিয়ে আবার যদি কিছু করা যায়। কাঁথি, খেজুরি এবং ভগবানপুরের 3 বিধায়ক আজকে ওই এলাকায় পরিদর্শনে যান। আক্রান্ত পরিবারগুলির সাথে কথা বলেন, তারা ঘটনাটা জানতে চান, ঘটনা জানেন। এখান থেকে সরাসরি বিজেপির 3 বিধায়ক তারা কিন্তু সরাসরি ভূপতিনগর থানায় আসেন। ভূপতিনগর থানায় এসে থানার আধিকারিকের সাথে কথা বলেন। বারবার আক্রান্ত বিজেপি, তৃণমূলকে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মানব পড়ুয়া করছে, এমএলএ হবে, ওর এমএলএ হওয়া বের করছি। এনআইএ ওয়ান্টেড, ও যা করেছে ওকে ভুগতে হবে। এমএলএ টিম যাচ্ছে, ওরা আমাকে রিপোর্ট করলে প্রয়োজন হলে আমিও কাল পরশুর মধ্যে এলাকায় ঢুকবো। একটা ঘটনা ঘটেছে, তো যতদূর আমরা খবর নিয়ে দেখলাম এটা বিজেপির গোষ্ঠীতন্ত্রের ফসল। এখানে তৃণমূল কংগ্রেস কেউ জড়িত নয়, আর তৃণমূল কংগ্রেস ওই রকম রাজনীতি করে না। বিধানসভা ভোটের এখনো কিছুটা দেরি, ভোটের আগেই ভগবানপুর গরম। তাহলে ভোট এলে কি হবে? পেশি শক্তি কি একমাত্র ভরসা শাসকের? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।